পায়েস করেছো মিঠাইয়ের জন্য ভালোবেসে। খাইয়ে দাও, খাইয়ে দাও। বাবা, এ ভালোবাসা মেশানো পায়েস। এর এমন মিষ্টি স্বাদ যে নুন দিলেও তাকে বেগড়ানো যাবে না। দাও, খাইয়ে দাও। सिद्धार्थ वो एक स्पेशल सॉल्ट पाइस। I love you, মিঠাই। মিঠাই লাইফে অনেক কিছুই মিস করে গেছে, আর কারো থেকে কোনো এক্সপেকটেশনও রাখে না। কিন্তু জানিস তো, আমি নিজেকে একটা প্রমিস করেছি, মিঠাই লাইফে যা যা মিস করেছে না, যা যা পাইনি, সে সবটা আমি ওকে দেব। টেস হবে না, আজকে তোমার জীবনে স্পেশাল মোমেন্ট হবে না মিঠাই। অনেক সহ্য করেছে, অনেক, আর নয়। আর তাছাড়াও তো তোমার এসব পাওয়ার কোনো যোগ্যতাই নেই। সিড, তোর এই পরিবর্তনটা দেখে না আমাদের মাঝে মাঝে কিরকম একটা বিষম লাগার জোগাড় হয়, জানিস তো? হ্যাঁ সত্যি, চিরকাল তো তুমি এই বিজনেসটা বন্ধ করতে বলে গেলে, আর ময়রা কাকাদের তো দু চোখে দেখতে পারতো। ঠিক ঠিক ঠিক। আর আজ সেই সিডি বয় ময়রাদেরকে মিঠাইয়ের কলিগস বলছে। ম্যাজিক, মিঠাই ম্যাজিক জানে। হ্যাঁ, ম্যাজিক তো জানে বটেই, মানে সেটা তো সিডকে দেখেই বোঝা যাচ্ছে। না না, সেরকম কিছু না, মানে এই ম্যাজিক ট্যাজিক এগুলো কিছু না। বেসিক্যালি আমি তো নিজেকে ঠিক এক্সপ্রেস করতে পারতাম না কখনো, কিন্তু মিঠাই এত বাজে বকে যে আমি খুব কমফোর্টেবলি নিজেকে আজকাল এক্সপ্রেস করি। মানে ম্যাজিক ট্যাজিক ইটস জাস্ট আ মিথ, নাথিং এলস। তাই না? আমি এগ্রি করতে পারলাম। আমিও না। শোনো শোনো ভাই সিদ্ধার্থ, এই যে শোনো, ম্যাজিক তো একটা জানেই মিঠাই, সেটা অলরেডি আমাদের মেজো গিন্নি, ছোট গিন্নি এরা বুঝতে পেরে গিয়েছে। কি ছোট গিন্নি, তাই তো? ইয়েস জিজু, লাভ। আসল ম্যাজিক তো সেখানেই। মিষ্টি তৈরি করতে হবে, হাজরা দোকানে চলো। এই দেখো বৌদিমণি, তুমি আবার এলে কেন? বিজয় তো ফোন করেছে। হ্যাঁ বৌদিমণি, বলছি আমরা মিষ্টি তৈরি করে পাঠাচ্ছি, তুমি বরং দোকানে যাও। না না, আজকে খুব তাড়া আছে, আমাকে হাত লাগাতেই হবে। বৌদিমণি বৌদিমণি, আজকের দিনে তোমাকে কোনো কাজ করতে হবে না। আজকে যে তোমার আজকে আজকে মানে আজকে কি আছে? ময়রা কাকাদের তো জানার কথা নয় আজ আমার জন্মদিন। ইয়ে হ্যাঁ, মানে বৌদিমণি, মানে মতি বলতে চাইছে, মানে দেখো আজকে তুমি আসোনি, নিশ্চয়ই ছুটি নিয়েছো। এখন ছুটির দিনে তুমি কাজ করলে। না না কাকা, আমি তো ছুটি টুটি নিই না গো। চলো চলো, আমি মিষ্টিতে হাত লাগাই। চলো চলো। বৌদিমণি শোনো না, বলছি আজ থাক না, হ্যাঁ আজ থাক, তুমি বরং দোকানে যাও, আর নাহলে বাড়ি যাও। আজ তোমার মানে যা খুশি তাই করো। আমরা তো আছি গো, আছি। এরা এমন ভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? সত্যি ময়রা কাকারা আমায় বড্ড ভালোবাসে। আচ্ছা তোমরা তোমরা পারবে তো সব? মিষ্টি কিন্তু সময় মতো ওই হাজার দোকানে পৌঁছে দিতে হবে। আমি একটা ফোন করি বিজয় কাকাকে, দেখি সবটা ম্যানেজ করতে পারলো কিনা, দোকান খুলতে পারলো কিনা। তারা ফোন করি।
হ্যাঁ বিজয় কাকা, তুমি দোকান খুলেছো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো আমি রসময় কাকাদের বলে দিয়েছি, ওরা বললো সময় মতো মিষ্টি পৌঁছে দেবে, ঠিক আছে তৈরি করে। হ্যাঁ 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 আচ্ছা শোনো, যদি কোনো প্রবলেম হয় তুমি কিন্তু আমাকে তাও জানাবে, আমি কিন্তু চলে আসবো। ঠিক আছে ছাড়ি। হ্যাঁ কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? সময় নেই। কাকাদের কথাগুলো কেমন অদ্ভুত লাগছিল না? যেন মনে হচ্ছে কাকারা জানে সত্যি আজকে মিঠাই হ্যাপি বার্থডে। না তোর আসলে দাদুর নাতি মিঠাইকে এত হ্যাপি করে দিয়েছে না কাল রাত থেকে, যে মিঠাই মনে হচ্ছে সবাই জানে, পৃথিবীর সবাই জানে মিঠাই হ্যাপি বার্থডে আজকে, মিঠাই হ্যাপি বার্থডে। ঠিক আছে তাহলে আমি বাড়ি যাই। কি তোর মুখটা এরকম হয়ে গেল? কে ফোন করেছিল? না অফিস থেকে একটা ফোন এসেছিল, অ্যাপারেন্টলি মানে মিস্টার চ্যাটার্জি বলে একজন ক্লায়েন্ট আছে, তার অফিসে স্ল্যাব ভেঙে পড়েছে, অফিসে যেতে বলছে, 2 hours ড্রাইভ। শুনবে মানে তাহলে বার্থডে পার্টির কি হবে? না না তুমি এখন যেতে পারো না, প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। আরে দাঁড়া রাতুল। আচ্ছা বলছি সিদ্ধার্থ, ওই প্রজেক্টের জন্য এমন অন্য কেউ নেই যে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারে? নিশ্চয়ই কেউ না কেউ আরো আছে প্রজেক্টটায়, তো তাকে বল না ম্যানেজ করে নিতে। তার আমি তোষাকে ফোন করছি। না 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 সন্ধ্যা ডেস্কে ফোন করবো না, আননেসেসারিলি তোমার উপরে চেঁচামেচি করবে। আমি না কাজ করছি, অশ্মি বলে একজন কলিগ আছে আমাদের, ওকে না হয় ফোন করে বলছি। এই স্যান্ডি বলছি তুই ডেকোরেশন কমপ্লিট কর, তোমরা যাও না প্লিজ প্লিজ, আমি দেখছি ডোন্ট ওয়ারি। ফোনটা করো। মিঠাইকে তো উচ্ছে বাবু আজকে পুরো রানী করে দিয়েছে। মিঠাইয়ের এত ভাগ্য হবে? You look beautiful, মিঠাই। কেউ নজর সরাতে পারবে না তোমার থেকে। কেউ নাকি সিডি বয় শুধু একা? না মানে যদি সিডি বয় একা হয় তাহলে সে সেটা বলতে পারে। সিডি বয় তো বলছে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, আর তোমার থেকে কেউ চোখ সরাতে পারবে না মিঠাই। আচ্ছা ফাইন, সিডি বয় তোমার থেকে চোখ সরাতে পারবে না। একটি মিঠাই একেবারে ধন্য হয়ে গেল আজ। আজকের দিকটা যে আমার জীবনে কখনো আসবে আমি ভাবিনি। তুমি আমার জন্মদিনটা এত স্পেশাল করে দিয়েছো না, আমি সারা জীবন আজকে দিনটার কথা চিন্তা করে যাব। তুমি আমার জন্মদিনটা এত স্পেশাল করে দিয়েছো না, আমি সারা জীবন আজকে দিনটার কথা চিন্তা করে যাব। মিঠাই আর কিচ্ছু চায় না, তুমি এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। শোনো, আজ আমার পাশে পাশে থাকবে তো পার্টিতে? আমি আজ সন্ধ্যাবেলার পার্টিতে আমি থাকতে পারবো কিনা বুঝতে পারছি না। আমি একটা কথা বলো, আমি যদি পার্টিতে থাকতে না পারি তুমি কি খুব
থ্যাংক ইউ মিঠাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জায়গায় অন্য কেউ হলে না খুব আপসেট হয়ে যেত। কিন্তু এটাই তো আমার মিঠাই রানী স্পেশালিটি, রাইট? যাও হয়ে যাক না কেন, মিঠাই রানী সবসময় হিপ্পি থাকে, তাই তো? আমি যতটা তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো, অ্যাটলিস্ট ট্রাই করবো, প্রমিস। মিঠাই, হ্যালো, তোমার ফোনটা কোথায় রাখো বলো তো মিঠাই? কতবার ফোন করে যাচ্ছি, বারবার অন্যদের ফোন করে তোমাকে পেতে হয়। হোয়াট ইজ দিস? আসলে উপরে ফোনটা ফেলে এসেছিলাম। কি হয়েছে গো, তুমি এত রেগে কেন আছো? কাজের জায়গা সব ঠিক আছে তো? কি হয়েছে? কিছু ঠিক নেই মিঠাই, আমার না মাথাটা খুব গরম হয়ে আছে। প্লিজ ডোন্ট ইরিটেট মি। দেখো, তুমি কাউকে বসিয়ে রেখো না, হ্যাঁ? তোমরা সময় মতন কেকটা কাটো, এতজন ওয়েট করছে ওখানে। আমি দরকার পড়ে অফিস থেকে পরে ভিডিও কলে তোমাদের জয়েন করবো, ওকে? দেখো, অনেক রাত হবে আমার ফিরতে, বাট প্রমিস মি তোমরা কেকটা সময় মতন কাটবে, ওকে? অনেকজন এসছে, যেন কেউ বসে না থাকে। তোমাকে দেখে মনে হচ্ছে খুব অস্থির হয়ে আছো। কি হয়েছে আমায় বলো। কিছু হয়নি, জাস্ট নর্মাল প্রবলেমস। তুমি একদম সময় মতন কেকটা কাটবে আর এনজয় করবে। ইটস ইয়োর ডে মিঠাই, কাম অন, ইটস ইয়োর বার্থডে। হ্যাপি বার্থডে। প্রমিস মি সময় মতন কেকটা কাটবে। তুমি ধীরে সুস্থে এসো, হ্যাঁ? আর সাবধানে গাড়ি চালিও, সাবধানে। মাথা গরম করো না। ছাড়ছি। মিঠাই কথাই শোনো না। পরে না ফোন করে রাজীবদাকে বলবো সবটা, কিন্তু যেভাবেই হোক টেসের মুখোমুখি হতেই হবে। টেসকে ছাড়া যাবে না।
কেন? লক্ষ্যপাড়া একটু পিছিয়ে। কি বলবেন আবার আপনি? বলছি মিঠাই, তোমাকে যে আমি উপহারটা দিলাম সেটা তুমি তো এখনো বোধহয় দেখে উঠতে পারোনি। এই লক্ষ্যপাড়া তোমার যতই পার্টি দিক, ভালোবাসো, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই লক্ষ্যপাড়ার মাথায় কিন্তু বউকে ডিভোর্স করার কথা এসেছিল। ইয়েস, সেই জন্য এরকম লক্ষ্যপাড়ারে কিন্তু মাথা আবার বিগড়তে পারে, বুঝতে পারছো? সেটা কিন্তু মনে রাখতে হবে। আমি মানে একটা কথা আপনাকে রিকোয়েস্ট করবো, মানে আজকে দিন এইসব কথাগুলো অ্যাভয়েড না করলে নয়। সিট 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 ছেড়ে দে। তোর সম্বন্ধে বিশ্বাস বাবুর মত পাল্টানো একটু মুশকিল আছে, সেটা দেখতে পাচ্ছি। বিশ্বাস জ্যাঠামশাই আমি কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। আমি কিন্তু বলিনি যে বিগ্রবেই, মানে বিগ্রতে পারে আর কি। তো এই ধরনের লক্ষ্যপাড়ার মতন হাজবেন্ডদের কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে সামলাতে হবে, সেই বিষয়ে একটা আইনের চার্ট ওই বইটার মধ্যে আসে আর কি। ওটা একটু দেখে রেখো, ভালো হতে পারে, দরকার পড়তে পারে। তবে দরকার না পড়লে সবচেয়ে বেশি খুশি তো আমি হব। আচ্ছা বেশ, তাহলে আমি এবার আসি। না না না, সে কি কথা? না খেয়ে চলে যাবেন কখনো হয় নাকি? সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে। ছোট ভাই যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও নাকি। ঠিক আছে, ঠিক আছে। দেখেছিস দিদিয়া, বিশ্বাস জ্যাঠামশাইয়ের কিন্তু দাদা ভাইয়ের উপর একটুও বিশ্বাস নেই। অবশ্য ওনার চোখের সামনে যেরকম একটা হিস্টোরিক্যাল ডিভোর্স কেস উনি দেখেছেন। বৌদিমণি, আমরাও তোমার জন্য একটা উপহার এনেছি। করে শিবু, দে দে বৌদিমণি হাতে দে। বড় জামাইবাবু ধরবে? হ্যাঁ নিশ্চয়। কাকা, তোমরা আমার জন্য উপহার এনেছো? মনোহরা, এত বড় মনোহরা। রসময় কাকা যে কতবার ফোন করেছে তুই ভাবতে পারবি না। তোকে খুব ভালোবাসে রে ওরা মিঠাই। রসময় কাকা, কি করছো, কি করছো বৌদিমণি? তুমি আমাদের মালিক। কি বলছো, কি বলছো কাকা? তোমরা আমাকে এত ভালোবাসো, এত স্নেহ করো, আর আজকে আমার জন্মদিন, এত বিশেষ একটা দিন, আমি তোমাদের প্রণাম করব না? তোমরা তো সবাই আমার কাকার মতন। মিঠাই রে, এই জন্যেই তুই আমাদের মিঠাই। রসময়, আমাদের বৌমা নতুন করে তোমাদের মন জয় করে নিল দেখছি। হ্যাঁ, আরে চলো চলো, এবার খাবে, চলো এসো এসো। মিঠাই রানী, এখন থেকে স্কুটিটাতে করে যাতায়াত করবে তুমি, বুঝলে? যাতায়াত করব? না না না, আমার মন্ডি ছাড়া চলবে না। হা হা হা, তা বললে কি করে হবে? দেখো, ভালোবেসে দেওয়া উপহার তো ফিরিয়ে দেওয়া যায় না। আচ্ছা, তোমরা বরং এক কাজ করো না কেন, যাও চট করে একটা রাইড নিয়ে এসো। এই যা না, মিঠাইকে স্কুটি চালানোটা শিখিয়ে দে। হ্যাঁ দাদু ভাই, যাও মিঠাইকে নিয়ে তুমি ঘুরে এসো। ওকে চলো তাহলে মিঠাই রানীকে একটু হিটপি করে দিই। Move. Cholo, Mithai Rani, let's go for a joyride. পিসি ঠাম্মা আসছে গো। ইনফ্যাক্ট আগামী কয়েকদিন আর কোনো তাড়া নেই। যতক্ষণ এর নতুন চাকরি পাচ্ছি ততদিন আমি তোমাকে তাড়া দেবো না। ওয়েট। মানে কি বলছো কি তুমি এসব? মানে সিদ্ধার্থ মোদকের সাথে আজ থেকে পিসিজি আর তোষা রয়ের কোনো সম্পর্ক নেই।
রেজিগনেশন লেটারটা পাঠানো বাকি ছিল, সেটা মেল করে দিয়েছি। সো বেসিক্যালি সিদ্ধার্থ মোদক ইজ আ ফ্রি ম্যান নাও। তুমি চাকরিটা ছেড়ে দিলে আজ? এত বড় একটা কাণ্ড আর তুমি কাউকে কিছু বললে না? হঠাৎ তুমি চাকরিটা ছেড়ে কেন দিলে বলো? কি হয়েছে? কি হয়েছে? বড়জা কিছু বলেছে তোমাকে? কি বলেছে তোমাকে বড়জা? আমায় বলো তুমি। আমি এবার বড়জার সাথে কথা বলবো। এবার কিন্তু বড়জা মিঠাইকেও রাগিয়ে দিয়েছে, আমি বলে দিলাম। মিঠাই এদিকে এসো। তাই আমি অলমোস্ট রাত 12টার সময় ওই টিফিন কেকটা জোগাড় করতে পেরেছি, আর কিছু পারিনি আমি। ইনফ্যাক্ট ও এটাও বলতে পারবে না যে ও বুঝতে পারেনি, কারণ ওই কেকটার মধ্যে তোমার নাম লেখা ছিল, হ্যাপি বার্থডে মেনশন করা ছিল। যা করেছে ইচ্ছে করে করেছে। শুধু তাই নয় মিঠাই, ও আজ সকালবেলা আননেসেসারিলি আমাকে একটা সাইটে পাঠিয়েছে। বলে নাকি সেখানে স্ল্যাব ভেঙে গেছে। তারপর আমি গিয়ে দেখতে পাই কিছুই হয়নি, জাস্ট ফেক নিউজ, আর কিছুই না। এই জিনিসগুলো না, এই যেগুলো জেলাসি থেকে করছে, এগুলো না আমি আর নিতে পারছি না, সহ্য করতে পারছি না। ওর সাথে আজ থেকে আর আমি কোনো কথা বলবো না, কোনো সম্পর্ক নেই তোর সাথে সাথে আমার। তার মানে আমার জন্য তুমি চাকরিটা? তোমার জন্য নয় মিঠাই, নিজের জন্য। সিদ্ধার্থ মোদক আজ পর্যন্ত কারোর সামনে নিজের মাথা নিচু করেনি, আর টেসকে তো আমি কখনো নিজের লাইফটা কন্ট্রোল করতে দেবো না। ইনফ্যাক্ট সিদ্ধার্থ মোদক আজ পর্যন্ত কাউকে নিজের লাইফটা কন্ট্রোল করতে দেয়নি মিঠাই। তুমি হাত মুখ ধুয়ে এসো, আজ তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল দাদুকে সবটা খুলে বলো। দিদিমণি কেন যে এখনো এই কথাটা বুঝতে পারলো না? একমাত্র মিঠাই জানে দাদু না থেকে কন্ট্রোল করা যায় না, কেউ পারে না। আমি বললাম না, আমি কখনো আমার লাইফকে কন্ট্রোল করার সাহস কাউকে দিইনি। একজন ছাড়া, and that's you মিঠাই। শোনো, আমি ভেবেছিলাম যখন কাউকে মন থেকে ভালোবাসবো না। বলি তোর উচ্ছে বাবু কোথায় রে? সে উঠেছে তো? আরে কাল আর কি কি সারপ্রাইজ পেলি বল? যে স্কুটারটা পেয়েছি সেটা চালিয়েছিস তো? দাদু এই না চা। আমার জন্মদিনের কথা এখন থাক দাদু, কালকে তো আরো অনেক কাণ্ড হয়েছে, তোমার নাতি এসে বলবে খন। হ্যাঁ এই শোন শোন শোন, কি হয়েছে রে? সিরিয়াস কিছু? না, তোমার নাতিই বলবে দাদু। সে দেখো যতই সারপ্রাইজ দিক না কেন, হম্বি তম্বিতে তো এখনো কমেনি না। মিঠাই বাবা খুব ভয় পায়, কখন বলে বসবে এসে, মিঠাই কি ব্যাপার তুমি বলে দিলে? আমি তোমাকে বারণ করেছিলাম। ডিসগাস্টিং ননসেন্স। কি ব্যাপারটা কি? দাদু আর নাত বউতে কি গোপন আলোচনা হচ্ছে? হ্যাঁ মিঠাই,
কালকে আমাদের খুব মজা হলো, তাই না রে? দাদু ভাই, গিন্নি তোমার পুজোর দেরি হয়ে যাচ্ছে না? চলো। মিঠাই, আমাকে একটু বেরোতে হবে। ও হ্যাঁ, আজ বেস কিচেনে খুব চাপ আছে, আর তোমাকে একবার হাবেও যেতে হবে। কাকাই আর বড়বাবু একটা মিটিংয়ে বিজি থাকবে, যদি পারো প্লিজ যেও। হ্যাঁ বর্দা, যাবো। আর দাদা ভাই, আজকে প্রচন্ড তাড়া আমার। আরে নতুন একটা শো শুরু হচ্ছে, সেটার জন্য স্টুডিওতে যেতে হবে। আসি আমি। হ্যাঁ, শোন শোন শোন, কিছু লাগবে তোর? তোর কাজ আছে? হ্যাঁ, শ্রীয়ের একটা পুরনো চেস বোর্ড স্টাডিতে রাখা আছে, নিয়ে যা। চেস? এই সময়? দেখো দেখি গিন্নি, এখন এই বুড়ো বয়সে আমায় দাবা খেলা শিখতে হবে। শিখবে দাদা, ব্রেনটা শার্প হবে না, ইটস গুড থিং। আচ্ছা দাদা ভাই, তাহলে একবার তাড়াতাড়ি আমার সাথে চল, তুই স্টাডিতে গিয়ে দেখি। আমার যদি নিয়ে আসার হতো না, আমি নিয়ে আসতাম। যা তুই যা। আরে বাবা, আমার তো দেরি হয়ে যাচ্ছে এবার। শুনছো, ছেলেটা কেমন অস্থির অস্থির করছে দেখো। এখন কাজকর্ম কিছু নেই। কি গো রসময় কাকা, মতি কাকা, আরে হাত চালাও, হাত চালাও। আজকে কিন্তু অনেক তাড়া। ওদিকে দোকানে সাপ্তাহে দিতে হবে, হাবেও মিষ্টি পাঠাতে হবে। আচ্ছা, আজকে লোক কম কেন বলো তো? কি হয়েছে? আর লোক আসলে সামনে দোল না, সবাই ওই ছুটিতে বাড়ি গেছে। আমার হাতও আর টানতে পারছে না, শরীরটা খারাপ। জ্বরের ওষুধটাও তো খেলে না। হ্যাঁ, জ্বর? আমার সে কি গো? ওস্তাদ আমাদের কারো কথা শুনলে তো? না গো, তেমন কিছু হয়নি বৌদিমণি। তেমন কিছু হয়নি বলে তো হবে না রসময় কাকা। তোমার শরীর খারাপ, তুমি জ্বরের ওষুধ খেয়ে শুয়ে নাও, আমি সামলে নেবো। আরে না না, তুমি একা একা সবটা পারবে না। আমি পারবো, মিঠাই ঠিক পারবে। গোপাল আছে, জয় গোপাল, সব হয়ে যাবে। কিন্তু কালকে অনেক বড় অর্ডার, তুমি যদি এখন সুস্থ না থাকো কি করে হবে বলো তো? কালকে তোমাকে দরকার নাকি? যাও যাও যাও, ওঠো, আমি সামলে নেবো। তুমি ওঠো 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 ওঠো। বেশ বেশ। ও শিবু কাকা, মোদি কাকা, বলছি কি তোমরা না খেয়ে এসো, আমার জন্য একটা রুটি এনো বরং। ও রসময় কাকা, শোনো না, বলছি তোমার তো জ্বরের মুখ, কি খাবে? আমি কি আনতে বলবো বলো? সে ওরা যা খুশি আনবে, খেয়ে নেব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, বলছি বৌদিমণি, বলছি একটা কথা বলবো। বলছি প্রতিদিন এত অবেলায় তুমি খাওয়া দাওয়া করো, আর ওই একটা মাত্র রুটি, এত খাটাখাটনি করো, এতে শরীর টেকে বলো? আমার অভ্যেস আছে গো শিবু কাকা, ভুলে যেও না। রাস্তায় ঘুরে মিঠাই মনোহরা বিক্রি করতো, বুঝলে? আমার সব অভ্যেস আছে, মিঠাই স্ট্রং। তোমরা যাও যাও, ম্যানেজ করে নেবো, যাও। বৌমা, দাদাবাবু আপনি এখানে? ও বৌদিমণি, তুমি এখানে? বৌদিমণি, বলছি আমরা তাহলে খেয়ে আসি। হ্যাঁ আসছি। এসো মতি দাদা, এসো। কোথায় গেল সবাই? একা একা দাঁড়িয়ে মিষ্টি তৈরি করে যাচ্ছে। আরে শিবু কাকা, মতি কাকা ওরা সবাই খেতে গেল। রসময় কাকা অসুস্থ, আমি শুয়ে পড়তে বলেছি ওষুধ খেয়ে। আর এদিকে অনেকে ছুটি নিয়েছে, বুঝলে তো? সেই জন্য তুমি না খেয়ে এরকম ভাবে মিষ্টি তৈরি করবে, মানে এটাই সলিউশন? হ্যাঁ শোনো, বড়বাবুকে বলো বিজনেসটা এক্সপ্যান্ড হচ্ছে যখন, তখন ময়রা বেশি রাখতে। বাবা বলেছেন, আরে সবই হবে, আস্তে আস্তে হবে, একটু সময় লাগবে। ভালো ময়রা পাওয়া তো সোজা নাকি? তো যতদিন না ভালো ময়রা পাওয়া যাচ্ছে ততদিন তুমি না খেয়ে দিয়ে একবার বেস কিচেনে এসে ছুটবে, তারপর একবার দোকানে যাবে, কি হলো? বিজনেসটাকে দাঁড় করানোর জন্য এটুকু তো করতেই হবে। শোনো, একদম বেশি কথা বলবে না, বুঝলে? কেন? খাবারটা খাও, খাবারটা খাও। আমি কিন্তু সব উল্টে দেবো, আমি বলে দিলাম। গোপাল, ও গোপাল, কি বিপদ হলো বলো দেখি দাদুর নাতিকে নিয়ে।
এই শোনো, তুমি আবার খাবার নিয়ে আসতে গেলে কেন? হ্যাঁ, আমি তো এখানে খেয়ে নি। ঠিক কি খাও? বাইরের খাবার। বাইরের খাবারের মধ্যে কি থাকে? তেল, ঝাল, মশলা, ব্যাকটেরিয়া, জার্মস, সেগুলো খাবে। হ্যাঁ তুমি এই যে শোনো, থাম্মি পার্টি যেটা বাড়ির খাবার, ওখানে চুপচাপ বসো, খাও। না না না, এটা অনবরত নাড়তে হবে, না হলে হবে না। তুমি বুঝতে পারছো না গো। তোমাকে আমি কি বললাম? খেতে বললাম তো। এটা কি করতে হবে? রাউন্ড এন্ড রাউন্ড এইভাবে ঘোরাতে হবে, তাই তো? আমি করে নিচ্ছি, জাস্ট লিভ ইট, টেক, বসো, খাও। এই আমি দুপুরবেলা গেছিলাম ওই বেস কিচেনে, ওখানে গিয়ে দেখলাম সব ওয়ার্কার্সদের, মহিলাদের বলছে যে যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, কারোর গা গরম তাকে বলছে রেস্ট নিতে। মানে এইভাবে তো হিমশিম খাবে, তাই না? লতা, উরি বাপরে, তুমি একটু বড় করে চা খাওয়াও তো আমাকে। লাগছে তো না, ইয়ার এন্ডিং, ট্যাক্স লয়ার ছিল, তার সাঙ্গপাঙ্গ নিয়ে, তার উপরে অডিটর। নেক্সট কদিন একেবারে দুঃস্বপ্নে কাটবে মনে হচ্ছে। কিন্তু মিঠাইটা কোথায় গেল? এত দেরি হয়ে যাচ্ছে। মিঠাই গেছে, মিষ্টি হবে মা, কিচ্ছু করার ছিল না। দাদার আমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হয়েছিল, সোম দোকানে দোকানে ঘুরে সব হিসেব নিচ্ছে। হাফটা তো চালাতে হবে, কি করবো বলো তো? হ্যাঁ, সে না হয় চালাতে হবে, কিন্তু তুমি বলো তো যে মিঠাইয়ের এখনো বাড়ি ফিরতে কত দেরি হবে? শোনো, গাড়ি রাখা আছে ওর জন্য, ও বলেছে সব সামলে নেবে। কেন বলো তো, কি হয়েছে? কিছু হয়নি কাকাই, আর ও তো বলবেই সব সামলে নেবে। আচ্ছা, ওর ক্ষমতা আছে বলো তো সবকিছু সামলে নেবার একা? তোর কি হয়েছে বলতো? কি বলছিসটা কি? আচ্ছা ঠিক আছে ছোটদা, তুই তুই ঘরে গিয়ে চা খা না, আর নাহলে এক কাজ কর, আমাকে বল, আমি আরেক কাপ চা করে দিচ্ছি। ও বাবা, এই ছোটদা, সোমকে বল না মিষ্টির হাবে যেতে। আর বাবা, আমি না একেবারে আটকে পড়েছিলাম গো। আর কি বলবো, ফোনটাও তো আমার সুইচ অফ হয়ে গেছিল। ফোনটা হবে, এত লোক হয়েছে, আমি কি বলবো, আমি তো মিহিদানা দিয়ে খুলেই উঠতে পারছিলাম না। দাদু, আমি এবার একটা প্ল্যান করে ফেলেছি, আমাদের হাবের আশেপাশেই একটা কারখানা ওপেন করতে হবে। নাইস না? আরে শোন, ওসব কথা পরে হবে, আগে তুই পেটে কিছু দে তো বাবা, আর তোর বড়দাকে কিছু খাওয়া। শোন, তো পিসি আর ঠাম্মি কিন্তু খুব রেগে আছে। হ্যাঁ, কি বলছো? পিসি? কিন্তু দাদু, আমি তো না না, বুঝতে পারছি তুই বিক্রি বাট্টা না সামলে আসতে পারছিস না, কিন্তু বাড়ির লোক তো বিজনেস ওই সম্বন্ধে বোঝে না কিছু, তাই না? আর শোন, কিছু খেয়ে ঘরে যা, উচ্চে বাবুর মেজাজটা খুব বিগড়ে আছে মনে হলো। হয়ে গেল মিঠাই। শোনো, এখানে দাঁড়িয়ে থেকো না, কিছু মুখে দাও, তাড়াতাড়ি ঘরে যাও তুমি। আমি খেয়ে এসছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, আমি তাহলে ঘরে। দেরি করিস না। আবার কি হলো? ও দাদু, খুব চোটে আছে না? হ্যাঁ রে, সত্যি কথা বলছি, তাই তো মনে হলো। যা যা যা। মিঠাই একবার বললে আমি দোকান ছেড়ে হাবে চলে যেতাম, ও মুখ ফুটে কিচ্ছু বলবে। আমিও তো কাজ করছিলাম, বাবা কাকা সবাই ব্যস্ত, বড়দা আটকে গেছে। আমি কোন দিকে ছুটবো বলো? আমি কাকে বুঝিয়ে বলবো? আমিও তো বিজনেসের অংশ, আর ওরা সবাই আমার বড়, আমার গুরুজন। আমি তো মুখ ফুটে বলতে পারি না। আমি কি বলবো? আমি তো এবারের বউ, তুমিও আমাকে বকলে। সারাটা দিন ধরে তো আমিও এখনো আমি কি বেড়াচ্ছিলাম? আমিও তো কাজ করছিলাম, বাবা কাকা সবাই ব্যস্ত, বড়দা আটকে গেছে।
আমি কোন দিকে ছুটবো বলো? আমি কাকে বুঝিয়ে বলবো? শোনো মিঠাই, এত লেট করে বাড়ি ফেরাটা কিন্তু আমার একদম পছন্দ নয়। থাম্মি কাকি ওরা সবাই ওয়েট করছিল একসাথে খাবে বলে। তুমি তো আগেই সেন্টিমেন্ট গুলোকে খুব রেসপেক্ট দিতে, এখন কি হয়েছে তোমার? ওরা সবাই আমার বড়, আমার গুরুজন। আমি তো মুখ ফুটে বলতে পারি না। আমি কি বলবো? আমি তো এই বাড়ির বউ, তুমিও আমাকে বকলে। সারাটা দিন ধরে তো আমিও এখনো তোমার চিন্তাধারাটা না একদম পাল্টাতে পারছো না। সিদ্ধেশ্বর মোদক গ্রুপ তোমাকে ছাড়াও স্মুথলি রান করবে, তোমাকে নিয়েও স্মুথলি রান করবে, কিন্তু তুমি এখন ভাবছো যে সিদ্ধেশ্বর মোদক তোমাকে ছাড়া অচল, কাজই করবে না, ফাংশনই করবে না। তোমার কিন্তু ফ্যামিলি নিয়ে কিছু রেসপন্সিবিলিটিস আছে যেগুলো তুমি এড়িয়ে যাচ্ছ, আগে এগুলো করতে না মিঠাই। আবার কার খাবার? নিশ্চয়ই মিঠাই রানীর। না খেয়ে ঘুমিয়ে পড়েছে তার মানে। কেন যে করে এরকম, কে জানে। তার উপর আবার আমার কাছে বকা খেয়েছে। আমারও ভ্যালিড পয়েন্ট আছে। সব দায়িত্ব, সব রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নেবে, তারপরে তো রাত করে বাড়ি ফিরবে। ননসেন্স। মাথাটা কেমন করছে। ফ্রেশ এয়ার নাও, একটু বাইরে ঘুরে আসি। ওর মেজাজটা কিরকম চড়েছে দেখছো গোপাল? আমি আর পারছি না সব দিক সামলাতে। আমি সত্যি পারছি না গোপাল। রাগ করে বকেছে, মিঠাই কেঁদে নিয়েছে, মিটে গেছে, ব্যাস। এখন আবার ওমা, দরজাটা খোলা। এত রাতে বেরিয়ে গেল নাকি? গাড়ির আওয়াজ, চাবি, চাবি নেই। মানে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গোপাল, মানুষটা মাথার ঠিক নেই, এর মধ্যে গাড়ি নিয়ে এত রাতে বেরিয়ে গেল। গোপাল থেকে যেন কোনো বিপদ আপদ না হয়, আমি যাবো কি করে, ধরবো কি করে? নামো আগে তুমি। যা মাথায় আসে তাই করে। কোনো সেন্স নেই নাকি? হ্যাঁ, রাত হয়েছে, তোমার এখনো হাত সেট হয়নি, স্কুটি নিয়ে বেরিয়েছো রাত্রিবেলা। থাকো গোপাল, থাকো। তুমি মিঠাইয়ের উপর রাগ করে এত রাত্রিবেলা বাড়ির বাইরে চলে এলে। কি করবে মিঠাই বলো? বাড়িতে বসে থাকবে? আর এত রাতে বিপদের কথা বলছো। বিপদ তো অনেকের হতে পারতো, তাই না? আমার ভয় না, এখনো হাত পা কাঁপছে। তুমি এইভাবে মাথা গরম করে বাড়ির বাইরে বেরিয়ে গেলে গাড়ি নিয়ে। আমি যে কি করে স্কুটিটা চালিয়েছি সেটা শুধুমাত্র গোপালই জানে। শোনো, এখানে এসে বসো।